যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। তো বন্ধুরা, দেখতে থাকো আমার ব্লগটা। তো গানটা কেমন লাগলো সেটাই অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, তো নতুন বউয়ের পরিচয় দিয়ে দেই। এটা হচ্ছে আমার বুনু, মানে আমার পিসাতো মেয়ে। তো ওর বিয়ে খাইতে গিয়েছিলাম। তো দেখো এখানে সবাই কিন্তু নতুন বউকে দেখতে ব্যস্ত। তো আমিও আর কি নতুন বউয়ের পাশে বসে পড়েছি, আর একজনের কাছে মোবাইলটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমার বুনু। তাকে বলেছি তুই একটু ভিডিওটা করে দে আমাকে, পরে আমি এটা বড় ভিডিও করে ছাড়বো। তো ওকে আমি শিখে দিচ্ছি কোন দিকে ভিডিওটা করতে। তারপরে আর কি হাসাহাসি একটু হয়ে গেল। ভীষণ কিন্তু গরমটাও পড়ে গেছে না হঠাৎ করে, বলো। তো বিয়ে বাড়িতে গেছি এত সাজুগুজু করে, তো রিলস বানাবো না, ভিডিও বানাবো না, তা কি করে হয় বলো তো বন্ধুরা। সাজতে তো আর কম সময় লাগে না। এই সাজুগুজু করার জন্যই আমি আর কি বেশিরভাগ অনুষ্ঠান আর কি বর্তমানে অ্যাটেন্ড করি না। তো দেখো এখানে চলে আসছি খাইতে। তো গাইজ আমরা এখন খাইতে বসছি। তো এখানে এসে দেখা হয়ে গেল এই যে একজন আমার ননদিনী, তারপরে এখানে আর একজন আছে, খুব ভালো লাগলো। তারপরে এখানে আমার কাকু কাকিমা আছে। হ্যাঁ, তারপরে ওদিকে আমি তোমাকে দেখি নাই। তারপরে এদিকে আমার দেওরা আছে, বিউটিফুল দেওরা। তারপরে আমিও আছি, আমার ইউটিউব চ্যানেল আছে তো, উর্মিলাস ডেইলি। একটা মজার ব্যাপার বলি বন্ধুরা, বর্তমানে কিন্তু আমার না ভিডিও বানানো না এনার্জিটা কিন্তু অনেকটাই কমে গেছে। আগে যেটা ছিল ওটা নেই। তো দেখো এই যে ননদগুলোকে দেখতে পারলে, ওরাই কিন্তু আমাকে বললো যে বৌদি একটা ভিডিও কর, ব্লগ ভিডিও করে আর কি ছাড়িস। তারপরে না ঠিক আছে তাহলে করি। খাইতে বসে উঠে তারপরে আবার কিন্তু ভিডিওটা করেছিলাম। একটা জিনিস খুব ভালো লাগে বুঝছো তো, ফেসবুক থেকে কিছু পাই আর না পাই, এত মানুষের আর কি ভালোবাসা পাইছি না, আমার মানে এটাতে আর কি অনেক গর্ব হয় বুঝছো তো। মানে অনেক দূরে দূরে মানুষকেও আর কি দেখা যায়, কথা হয়, মানে সামনাসামনি দেখা হলে অবশ্যই কথা হয়, অনেকের সাথে এরকম করে হয়, আমার তো বেশ ভালোই লাগে। একটা কথা বলি যে ভালোভাবে যদি ভিডিও বানাও না, অবশ্যই সবাই সাপোর্ট করবে, অবশ্যই সবাই ভালোবাসা দিবে। সে নিজের লোক হোক, দূরের লোক হোক, যে কেউ হোক না কেন, অবশ্যই কিন্তু ভালোবাসাটা দিবে। কিন্তু তুমি যদি খারাপভাবে ভিডিও বানাও, কেউ তোমাকে ভালোবাসা দিবে না, এটাই হচ্ছে বাস্তব। খাওয়া দাওয়া করে বের হয়েছে দেখি মারা রেডি হয়ে গেছে, বাড়ি যাবে। তো এখানে কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকুকে বললাম মায়ের খুব সুন্দর করে সাজছিস, তো তোর একটা ফটো তুলে দেই। তো ফটো তোলার বাহানা করে আমি ভিডিও করে নিলাম। ওটা হচ্ছে আমার কাকু, মা পাশে বসেছিল। তারপরে দেখো এখানে আমার মানে মেয়ে আর আমার হচ্ছে বুনু এখানে অত্যাচার করা শুরু করে দিয়ে দিছে। ওরা আর কি করবে। তারপরে আমার না মেয়ের আর কি প্রচন্ড গরম লাগতেছিল, তাই কিন্তু ওর মাসি পাশে এসে ফ্যানের নিচে আর কি হাওয়া খাচ্ছিল। তো আমার বুনুকে কেমন লাগতেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওর নাকি বলতেছিল মেকআপটা ভালো করে বসে নাই দিদি, ও তো আর কি পছন্দ হয় না এই মেকআপটা। তো তোমরা বলো তো বন্ধুরা, ওর মেকআপটা কেমন লাগতেছে, ওকে কি ভালো লাগতেছে? তো যাই হোক, ওখানে কিন্তু লাইটের পরিমাণও অনেক কম ছিল, যার জন্যই হয়তো খারাপ লাগতেছিল, সেটাও হতে পারে। আর আমাকে কেমন লাগতেছে সেটাও বলো বন্ধুরা। আমার বর কিন্তু আজকে আমাকে শাড়িটা পরতে অনেকটা সাহায্য করেছে। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এদিকে বুনুর জিনিসগুলো দেখে নাও, কী কী জিনিস ও নিল বিয়েতে। তারপরে এদিকে দেখো এই হলো আমার কাকিমা সুন্দরী। তারপরে ও একটু হাই হাই বাই 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 করে দিল। তারপরে এদিকে আমার কাকু খাইতে বসছে, কাকিমাকে বললাম যে আয় ফটো তুলে দেই। ফটো তোলার আলে আমি আবার ভিডিও করে নিয়েছি। তারপরে দেখি এদিকে বরের গাড়ি চলে আসছে রে ভাই। তারপরে বরকে দেখার জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করে আছি, সবাই অপেক্ষা করে আছে। তো বরকে দেখেই কিন্তু আমরাও বের হয়ে পড়বো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে দেখো লাইন বাই লাইন বরযাত্রী ঢুকা হয়ে গেল। তারপরে এখানে বর দাঁড়িয়ে আছে, বরকে বরণ করবে, তারপরে তো আর কি নিয়ে যাবে। তো বর আছে অপেক্ষায় কখন আমাকে বরণ করবে আর কখন আমি যাব বিয়ে করতে। তো বর আর কি পুরো রেডি। তারপরে এখানে একটা গান মনে পড়লো, সেটাও বলি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। তো এখানেই আমার ব্লগটা সমাপ্ত করলাম। ওকে টাটা বাই বাই।